নমস্কার, আমি নয়ন রায়। আমার সঙ্গে রয়েছে ডক্টর আবির গুহ, চিকিৎসক। উত্তপ্ত থমথমে সন্দেশকালী, তা নিয়ে কোনো সন্দেহ নেই। সেটা ডক্টর আবির গুহকে যেমন স্পর্শ করেছে, আমাকেও স্পর্শ করেছে। তাই আমাদের এই বিশ্লেষণের জায়গাতে আমরা রয়েছি, কারণ গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের কথা বলার অধিকার আছে। তাই আমাদের শৈশবে সেই কবিতাটাই মনে করতে হচ্ছে বারবার করে, সে যে খিচুড়ি, সুকুমার রায় বিখ্যাত লেখা। দুটো লাইন পড়ে দিই, তারপর আলোচনায় যাব আমরা। হাঁস ছিল সজারু, ব্র্যাকেটে ব্যাকরণ মানি না, হয়ে গেল হাঁস ঝাড়ু, কেমন এটা জানি না। কেন উত্তপ্ত, কেন পরিস্থিতি? উত্তম সর্দার দল থেকে সাসপেন্ড, গ্রেপ্তার, গোটা গ্রাম উত্তপ্ত, বিজেপিকে আটকে দেওয়ার অভিযোগ। আজকে বাম নেত্রী মীনাক্ষী মুখার্জিকে নাজাটের ফেরিঘাটে আটকে দেওয়া হয়েছে। ডাক্তারবাবু, যা পরিস্থিতি বিগত 5ই জানুয়ারি থেকে এখনও অবধি থমথমে পরিস্থিতি। যদিও তৃণমূলের জেলা পরিষদ সদস্য উত্তম সর্দারকে গ্রেপ্তার করেছে, প্লাস সাসপেন্ড করেছে, কিন্তু জনরোষ ক্রমাগতভাবে পুঞ্জীভূত হচ্ছে মেঘের মতো। কারণ দেখুন, এই ধরনের পরিস্থিতি যখন তৈরি হয়, এটা কোনো একদিন বা দুদিন বা 1 মাস বা 2 মাসের প্রতিফলন নয়। এটা দীর্ঘদিন ধরে জমে থাকা মানুষের একটা স্বতঃস্ফূর্ত ক্ষোভ যেটা আছে, সেটাই কিন্তু সামনে আসছে। এইবারে এই যে উত্তম সর্দারকে গ্রেপ্তার যেটা করা হয়েছে, এটা মানুষ খুব ভালোই বুঝতে পারছে যে এটা কিন্তু অ্যাকচুয়ালি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা। অর্থাৎ যে তুলনামূলক একজন কম ইম্পর্টেন্সের ব্যক্তিকে গ্রেপ্তার করে জনমতকে ঠান্ডা করার একটা প্রচেষ্টা চলছে। কিন্তু মানুষ দেখতে চায় যে আসল লোকেরা তারা ধরা পড়ছে, যেটা আমরা বিভিন্ন তদন্তের ক্ষেত্রেই বারে বারে কথা উঠছে যে মাথারা কবে ধরা পড়বে। তো এখানেও সেই আমরা সবাই জানি যে এই অঞ্চলের মাথা কে। সুতরাং কোনো এক অজ্ঞাত কারণে তাকে প্রায় আজ 1 মাস ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এই পরিস্থিতি চলতে থাকলে এই 2-1টা উত্তম সর্দারের মতো মাঝারি মাপের মানুষকে গ্রেপ্তার করে বা নেতাকে গ্রেপ্তার করে পুরো ক্ষোভটা সামলে দেওয়া যাবে, এটা আমার মনে হয় না। গোটা গ্রামের মানুষ একটা দ্বীপান্তরের মতো অবস্থা। কারণ পাশেই হচ্ছে রায়মঙ্গল নদী, বাংলাদেশ, উল্টো দিকে সুন্দরবনে বিস্তীর্ণ এলাকার মানুষের নোনা মাটি এবং হচ্ছে দোআঁশ মাটি, তার সঙ্গে মিষ্টি জল, নোনা জল, বাগদাদেশের ভেড়ি দখলের রাজনীতি বিগত কয়েক দশক ধরে চলছে। গ্রামের মহিলারা কার্যত বেরিয়ে পড়েছে। আমি নন্দীগ্রামের কথা মনে পড়ে যাচ্ছিল আমার, যে হাতে ঝাঁটা বটি কাটারি নিয়ে তারা বলছে শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দাররা দিনের পর দিন তারা বঞ্চনা করেছে, তারা টাকা দেয়নি এবং শারীরিকভাবে বেশ কিছু অত্যাচারের কার্যত চিত্র প্রেক্ষাপট বাংলার মানুষের সামনে চলে এসেছে। বিঙে আপনি ডক্টর, আপনি চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে যুক্ত, মানুষের মেঘটা হচ্ছে এই কারণে হচ্ছে রুটি কাপড়া মাখানের বারবার করে প্রশ্ন হচ্ছে। এক তো সুন্দরবন রিমোট এরিয়া, ডেভেলপমেন্ট বিরাট কিছু হয়েছে, এটা আমি নিজে ঘটনাস্থলে গেছি। আপনার দৃষ্টিভঙ্গি দিই, যেটাতে চাহিদার ক্ষেত্রে মানুষের রুজিরুটির কথা হওয়া হচ্ছিল, শাসকের যদি অত্যাচারের প্রেক্ষাপট যদি উঠে আসে, এটা মানুষ তো রিব্যাক করছে। দেখুন, আমরা শুধু এটুকু আশা করতে পারি যে যারা বর্তমান সরকারে আছে তারা দেওয়ালে লিখনটা বুঝে নিজেদেরকে শুধরে নেবেন। এই কারণে বলছি যে এইরকমই আপনি যেটা বললেন একটু আগে, যে নন্দীগ্রাম আন্দোলনটা কিন্তু অনেকটাই এই ধরনের ভাবেই সংগঠিত হয়েছিল, যেখানে মানুষের একটা গণরোষ সামনে এসেছিল এবং সেই রোষের সামনে কিন্তু 34 বছরের বাম দুর্গ একদম ধূলিসাৎ হয়ে গেছিল। তো যদি আমাদের বর্তমান শাসকরা এটা বুঝে নিজেদেরকে শুধরে নিয়ে প্রপার অ্যাকশন নেয়, তাহলে হয়তো এখনও সময় আছে যে মানুষকে এটা বোঝানো যে না, ঠিক আছে, কিছু ত্রুটি বিচ্যুতি ছিল, সেগুলো তারা সঠিকভাবে প্রশাসনিকভাবে এবং যেটাকে বলা হয় রাজধর্ম পালন করা, সেই রাজধর্ম পালন করে সেগুলোকে তারা ঠিক করছে। হ্যাঁ, আমরা এটা মানতেই হবে আমাদের যে কোনো একটি দলে 100% ভালো লোক থাকতে পারে না, যেমন 100% খারাপ লোকও থাকতে পারে না। সুতরাং কিছু কিছু অঞ্চলে এই যে শেখ শাহজাহানের মতো দুরাত্মারা পার্টির মধ্যে ঢুকে যাবে, এটা শুধু তৃণমূলের কে দোষ দিলে চলবে না, এটা অন্যান্য পার্টিতেও কিন্তু এরকম শেখ শাহজাহানের ক্ষেত্রে ঠিক তাই। তো এইবারে ব্যাপার হচ্ছে যে আজকে আমরা আশা করছি যে বাংলার যিনি মুখ্যমন্ত্রী
যিনি এই ধরনের একটি গণ আন্দোলন যেটা নন্দীগ্রামে ঘটেছিল সেটাকে সামনে রেখে যিনি ক্ষমতায় এসেছিলেন, তিনি মানুষের, এই সাধারণ মানুষের, এই মহিলাদের যে ক্ষোভ, এটা তিনি সঠিকভাবে মূল্যায়ন করবেন এবং যথাশীঘ্র সম্ভব যে মূল কালপ্রিট শেখ শাহজাহান তাকে অ্যারেস্ট করানোর ব্যবস্থা করবেন। ডাক্তার, এসএসসি মেধা উত্তীর্ণ ছেলেমেয়েরা রাস্তার ধারে, ড্রেনের ধারে আছে, দীর্ঘদিনের আলোচনা করছি আমরা, বাস্তব তাই। চাকরিটা কবে পাবে সেটা নিয়ে আদালত সিদ্ধান্ত নেবে। 2 নম্বর হচ্ছে মাথা কবে ধরা হবে, যেটা নিয়ে ইডি সিবিআই তৎপরতা চলছে, এটা নিয়েও আলোচনা হয়েছে। ঠিক এমন একটা সন্ধিক্ষণে, আর ঠিক কদিন পর নির্বাচনের ঘণ্টা বেজে যাবে, শেখ শাহজাহানের দিকে কার্যত মোড় ঘুরে গেল। মানে অনেকে বলছে রাজনীতি ফোকাসটা অন্যদিকে ঘুরিয়ে দিল, যাতে করে এই মেধা উত্তীর্ণ ছেলেমেয়েরা চাকরির দাবিটা না করতে পারে, আর হচ্ছে মাথা পর্যন্ত ধরা হবে, এটা যেন আর আলোচনা নয়। আলোচনা শেখ শাহজাহান, এটা তৃণমূল কংগ্রেসের নাকি স্ট্র্যাটেজি বলছে, অনেকে বলছে। বিশ্লেষক, আপনাকে জিজ্ঞেস করছি, আপনি গোটা কীভাবে মনে করেন যে হ্যাঁ এটা হতে পারে বা না হতে পারে, সেটা আপনার পারসেপশন, আপনার দৃষ্টি। দেখুন, সেটা স্ট্র্যাটেজি কিনা আমি বলতে পারবো না, তবে এটুকু বলতে পারি যে ওখানে একটা জনরোষ কিন্তু আছে। যদি আজকে জনরোষ না থাকতো তাহলে এই সাধারণ মহিলারা, যারা মানে গ্রামের মহিলা, যারা হয়তো ঘর সংসার করেন, তারা এইরকমভাবে লাঠি সোটা নিয়ে রাস্তায় নেমে আসতো না। তো এবার দেখা যাচ্ছে যে যেখানে আপনার চাকরির ব্যাপার, সেখানেও ওই একই জিনিস, যে মাথা ধরার। তবে এই গোটা মাথা ধরার মধ্যেই হয়তো আমাদের একটুখানি আশার আলো দেখাচ্ছে আমাদের পাশের রাজ্যে যেটি ঘটেছে, সেই ঝাড়খণ্ডে, যেখানে কার্যত সিটিং চিফ মিনিস্টার অ্যারেস্ট হয়। একদমই আমরা আশা রাখতেই পারি যে মাথারাও, মানে কোনো মাথাই মানে আমাদের যারা ল এনফোর্সিং এজেন্সি আছে তাদের হাতের বাইরে না। আপনি পরন্ত বেলায় গোধূলি, এখন যদিও আমার অফিসে প্রবেশ করছে না, কিন্তু আপনি যেটা উস্কে দিলেন যে বিতর্কটা বাস্তবসম্মত, যে হেমন্ত সোরেন যদি গ্রেপ্তার হতে পারে, বাকিরা হতেই পারে, মেবি মে নট বি। আর আপনি একটা কথা বললেন, দেয়াল লেখন থেকে বুঝে নেওয়া উচিত, সত্যিই তাই। তাহলে আমার কথা হচ্ছে, উত্তম সর্দার 6 বছরের সাসপেন্ড, বিকাশ শেখ শাহজাহানকে পাওয়া যাচ্ছে না বলছে, তাহলে বিকাশ সিংহ গ্রেপ্তার হলো বিজেপির, আর প্রাক্তন বাম বিধায়ক নিরাপত্তা সর্দার গ্রেপ্তার হয়েছে, মীনাক্ষীদের কার্যত ন্যাজাটে ফেরিঘাটে আটকে দিয়েছে। গণতান্ত্রিক আন্দোলনে কথা বলার জন্য প্রত্যেকটি পলিটিক্যাল পার্টি যেতেই পারে, এটাই হচ্ছে গণতন্ত্রের কথা বলা হচ্ছে। আটকে দিচ্ছে কেন? পুলিশ বলছে যে শিবু হাজরার সম্পর্কে সেরকম অভিযোগ নেই। তাহলে এত বিজেপি, তৃণমূল, সিপিএম এদের যখন যাচ্ছে কথা বলতে, দেখা করতে, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন করছে ভালো। আপনি যে কথা বলুন, একটা কথা আছে, হিস্ট্রি রিপিটস ইটসেলফ, বা একই ধরনের ভুল বিভিন্ন মানুষ করে থাকে। ঠিক একই ভুল করেছিল বামপন্থী তৎকালীন সরকার, বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার, যখন তারা ডানকুনি ঢোকার আগে কলকাতা থেকে মমতা ব্যানার্জি যাচ্ছিলেন, মাইতিপাড়ায় তাকে আটকে দেওয়া হয়েছিল। এই সিঙ্গুর যাওয়ার পথে মাইতিপাড়ায় মমতা ব্যানার্জিকে আটকে দেওয়ার যে রিপার্কেশন হয়েছিল, অনেকটা সেই রিপার্কেশন, নন্দীগ্রাম রিপার্কেশন, সিঙ্গুর আন্দোলন, এইগুলোর জন্যই কিন্তু আলটিমেটলি বামফ্রন্টকে সরে যেতে হয়েছে। তাই গণতন্ত্রে কোনো দলকে আটকে দেওয়া, আবার এই আটকে দেওয়াটা কিন্তু বাইরের রাজ্যেও হয়ে থাকে। আপনি দেখবেন যে হাতরাসে যখন ইউপিতে ওই ঘটনা ঘটেছিল, যত পলিটিক্যাল পার্টি, নন বিজেপি পলিটিক্যাল পার্টিস, তারা ওখানে যেতে চেয়েছিল, তাদেরকে বিভিন্নভাবে প্রশাসন আটকে দেয়। অ্যাকচুয়ালি এটা একটা অ্যাক্রস দি টেবিল, অ্যাক্রস দি বোর্ড, সমস্ত রাজনৈতিক দলই এই কৌশলটা অবলম্বন করে, যাতে মিডিয়ার কাছে তাদের যে কুকর্ম যে এক একটা জায়গায় ঘটছে সেগুলো যাতে প্রকাশ্যে না আসে। কিন্তু দেখুন, মানুষের আবেগ, মানুষের ক্ষোভ, এটা কিন্তু আপনি চিরকাল আটকে রাখতে পারবেন না, এটা সামনে আসবেই এবং ভোট বক্সে ঠিক তার প্রতিফলন ঘটবে। সেটা আমরা আমরা সময়ের দিকে তাকিয়ে থাকবো, কারণ সময় খুব গুরুত্বপূর্ণ। কদিন আগে রাজ্য বাজেট হয়েছে, শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্য বাজেট পেশ করেছেন, মুখ্যমন্ত্রী ছিলেন সেখানে, লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দ বাড়িয়েছেন, পিছিয়ে পড়া সম্প্রদায় মহিলাদের অর্থ বরাদ্দ বেড়েছে। আর ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে সন্দেশখালীর মায়েরা, মা বোনেরা, তারা অভিযোগ করছেন যে ভয়ঙ্কর অভিজ্ঞতা তারা প্রতিদিনই পরিস্থিতির শিকার হচ্ছে। তাহলে লক্ষ্মীর ভাণ্ডারে যারা রিফ্লেকশনটা গ্রামের মানুষের সন্দেশখালীতে হওয়া, সব জায়গাতেই হওয়া উচিত, সেই গ্রামের মা বোনেরা, মায়েরা কার্যত অভিযোগ করছে শাসকের বিরুদ্ধে শারীরিক নিগ্রহ, অত্যাচার। কোন পরিস্থিতিতে লক্ষ্মীর ভাণ্ডার তার বাস্তবতা পাচ্ছে? লক্ষ্মীর ভাণ্ডার তো একটা মানে অল বেঙ্গল স্কিম, এটা হয়তো তার মধ্যে স্কিমের মতো চলছে। এবার এর প্রাসঙ্গিকতা আছে কি নেই সেটা নিয়ে একটা আলাদা বিতর্ক সভা হতেই পারে, কিন্তু ঘটনাটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিশ্চয়ই সন্দেশখালীতেও পৌঁছেছে, আমি ধরে নেব। কিন্তু দেখুন, এই লক্ষ্মীর ভাণ্ডার বা এই ধরনের প্রকল্প মানে অর্থাৎ এই নয় যে মানুষ তার
সম্পূর্ণ স্বাধীনতাটাকে, তার সত্তাটাকে কোথাও বিকিয়ে দেবে। তো এটাই হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আমি নিশ্চিত যে সন্দেশখালী মহিলাদের কাছেও পৌঁছেছে, যারা আজকে বিক্ষোভ দেখাচ্ছেন রাস্তায় নেমে। তার কারণ হচ্ছে যে তাদের ওইখানে যে প্রাপ্তিটা আছে, ওইখানে যে তারা খুশি হয়েছেন লক্ষ্মীর ভাণ্ডারটা পেয়ে, তার থেকে অনেক বেশি ক্ষোভের কারণ তাদের মনে জন্মেছে। ঠিক, আমি লক্ষ্মী মানে হচ্ছে মায়েদেরকে লক্ষ্মী বলি আমরা সবসময়। ঠিক, এটা আরেকটা বিষয়। ডাক্তারবাবু, আপনি তো দীর্ঘদিন ধরে যে চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে আছেন, নন্দীগ্রাম বাড়ি দেখেছেন। আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি আপনাকে, এবং সিঙ্গুরের ক্ষেত্রে ঠিক তাই দিচ্ছি। তৎকালীন বিরোধী নেত্রী যিনি ছিলেন, কিন্তু সেই সময় আন্দোলনে যারা ছিলেন, নন্দীগ্রাম বলুন বা সিঙ্গুর বলুন, গ্রেপ্তার হয়েছে সেই সময় কোনো নেতা, বড় নেতা, এরকম আমার নজির জানা নেই। অথচ আজকে বাম প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার গ্রেপ্তার হয়ে গেছে। আমি বলছি শাসকের মানে চেহারাটা ক্রমশ মানে বলছি যে সেই সময় বামফ্রন্ট তৃণমূল নেত্রী হচ্ছে বিরোধী, তার দল সেভাবে ওই ভয়ঙ্কর আন্দোলনে গ্রেপ্তার না হওয়া, গ্রেপ্তার না করা, বুদ্ধদেব ভট্টাচার্য না করা, অথচ এই সরকারের আমলে প্রাক্তন বাম বিধায়ক বিজেপি গ্রেপ্তার হয়ে যাচ্ছে। না দেখুন, গ্রেপ্তারিটা একটা সম্পূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত। এবার ওখানকার পুলিশ, ওখানকার জেলার এসপি আছেন, তারা বলতে পারবে যে ওইখানে গ্রেপ্তারির কোনো জাস্টিফিকেশান আছে কি না। আর সবথেকে বড় কথা হচ্ছে, যদি গ্রেপ্তারির জাস্টিফিকেশান না থাকে, তাহলে কারোকে আনজাস্টিফাইড ওয়েতে আপনি বেশি দিন আটকে রাখতে পারেন না। ন্যাচারাল প্রসেসে কোর্টে গেলে কিন্তু তারা বেল পেয়ে যাবে। সুতরাং গ্রেপ্তারির মধ্যে আমি খুব একটা কিছু দেখছি না। এগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রেই স্ব রাজনৈতিক দল যারা ক্ষমতায় থাকে তাদের স্ট্র্যাটেজি হয়। তো এবার সারমর্ম হচ্ছে যে যে বামপন্থী নেতা বা যে বিজেপি নেতা গ্রেপ্তার হয়েছে, সত্যি যদি তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, তাহলে তাদের গ্রেপ্তার করা হয়তো সঠিক হয়েছে। আর যদি অভিযোগ সত্যি না হয়, অভিযোগ যদি দৃঢ় না হয়, পুলিশ যদি সেটা গিয়ে কোর্টে প্রমাণ না করতে পারে, তাহলে এমনি তো তারা বেল পেয়ে যাবে। তো অনেকে বলছে, বিরোধীরা মূলত সব, এবং এই সমাজ জীবনে যারা বুদ্ধিজীবী আছেন, তারা বলছে পুলিশের অতি বেশি সক্রিয়তা, এটা শাসক দলের ক্ষেত্রেই বারবার করে অভিযোগটা উঠছে। যদিও বামফ্রন্টের সময় ছিল, শেষ বামফ্রন্টের দিকে পুলিশ নিয়ন্ত্রণ করতো, এটা আমরা শুনেছি বিভিন্ন ক্ষেত্রে, আমিও সাংবাদিকতা করার তাগিদ রেখেছি। আপনার কি মনে হয় একজন বিশ্লেষক, একজন চিকিৎসা বিজ্ঞানী মানুষ হিসাবে, যে পুলিশের অতি বড় সক্রিয়তার কারণে আজকে ফল ডাউন হয়ে যাচ্ছে বেশ কিছু ঘটনার ক্ষেত্রে? না দেখুন, এখন ব্যাপার হচ্ছে যে এই ধরনের পুলিশকে বা প্রশাসনকে অল্প বিস্তর সমস্ত পলিটিক্যাল পার্টি যারা ক্ষমতায় থাকে তারা ব্যবহার করে। এটা অনস্বীকার্য। এটা যদি কোনো ভারতবর্ষের রাজনৈতিক দল বলে যে কেউ কোনো দিন ক্ষমতায় থেকে পুলিশ বা প্রশাসনকে ব্যবহার করেনি, তো আমি এটা সত্যের খেলাফ বলেই মনে করি। পুলিশকে নিয়ন্ত্রণ বা পুলিশকে ব্যবহার সিপিএমও করেছে। তাদের 34 বছরের রাজত্বে বহু এমন ইনস্ট্যান্স আছে যখন পুলিশকে তারা নিয়ন্ত্রণ করেছে বা করার চেষ্টা করেছে। কম বিস্তর সেটা এখনও আছে, বর্তমান সরকারের আমলেও হচ্ছে, এবং হয়তোবা আগামী দিনেও হবে। কেন কি, আনফর্চুনেটলি আমাদের দেশে এটাই একটা সিস্টেম বা প্রথা হয়ে গেছে, যেটা স্বাধীনতার আজকে 77 বছর পরেও আমরা কিন্তু প্রশাসনকে, পুলিশকে, ইভেন আপনি যদি বলেন সিআইডি, ইডি বা সিবিআইকে সত্যি সত্যি স্বশাসিত যেটা বলা হয়, সেটা কিন্তু আমরা হতে দিইনি। আমাদের বিভিন্ন দলের রাজনৈতিক নেতারাই কিন্তু হতে দেন। তো আমরা তো আলোচনাটা করছি পুলিশের ভূমিকা নিয়ে, সেটা প্রশাসন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করবেন, আর বিরোধী দল তারা আলোচনা করবেন। আমরা বিশ্লেষণটা করতেই পারি। গভর্নর, রাজ্যপাল গতকালের বিবৃতি দিয়েছেন যে ভয়ঙ্কর ঘটনা ঘটছে এবং পুলিশকে অ্যালার্ট করেছেন, বারবার বলছেন। এই যে রাজ্যপালের সঙ্গে সংঘাত ইতিমধ্যে রাজ্য সরকারের হচ্ছে, তারা রাজ্যপালকে হস্তক্ষেপ করতে, যদিও রাজ্যপালকে তারা মানতে চাইছেন না এখানকার শাসক দল তৃণমূল কংগ্রেস। অবশ্য আমরা যারা আমাদের বিশ্লেষণ যারা শুনছে, তারা হয়তো ভাববে আমরা তৃণমূলের বিরুদ্ধে বলছি, আমরা সিস্টেমটা বলতে চাইছি। আমরা বলছি লক্ষ্মীর ভাণ্ডার রিফ্লেকশনটা, মানে রাজ্যপালের বক্তব্য ঠিক আছে, তো চলছেই, লক্ষ্মীর ভাণ্ডার রিফ্লেকশনটা সারা পৃথিবীতে পৌঁছানোর কথা পৌঁছেছে। তাই সন্দেশখালীর কথা সারা ভারতবর্ষে এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে, যে পশ্চিমবঙ্গের একটি জায়গা, রাজ্য এবং জেলা, উত্তর চব্বিশ পরগনার সীমান্তবর্তী এলাকাতে সন্দেশখালীতে মেয়েদের বিক্ষোভ চলছে, সুশাসন নয় কুশাসনের বিরুদ্ধে। এটা শুনতেও তো খারাপ লাগছে। দেখুন, শুনতে খারাপ লাগছে, এটা তো পশ্চিমবঙ্গবাসী হিসেবে অবশ্যই খারাপ লাগছে। এইবারে এটা একটা সর্ট অফ ইন্টেলিজেন্স ফেলিওরও আমি মনে করি। তার কারণ হচ্ছে যে ওই অঞ্চল যে এত উত্তপ্ত হয়ে থাকতে পারে বা হতে পারে, তার প্রপার ইন্টেলিজেন্স ফিডব্যাক আমাদের প্রশাসনের কাছে ছিল কি না, এটাও আমার কাছে আজকে সন্দিগ্ধ। যদি থাকতো তাহলে এটার সম্বন্ধে অনেক আগেই অ্যালার্ট হওয়া উচিত ছিল। কারণ
আপনি জানেন যে প্রাথমিক ঘটনাটা কিন্তু প্রায় 1 মাস আগে বা 1 মাস আগে ঘটেছে। 5ই জানুয়ারি। তাহলে যে এই যে ক্ষোভটা নিচে নিচে এত দূর অবধি প্রশমিত হয়েছে, এটা একটা সর্ট অফ ইন্টেলিজেন্স ফেলিওর বলেও তো আমাদের মনে হয়। বিজ্ঞ চিকিৎসক, চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে যুক্ত বিশ্লেষক, বারবার বলছি এই কথাটা, শর্ট আউট কি? সন্দেশখালীর মানুষ রুটি কাপড়া মাখানের দাবিতে সরব নিশ্চয়ই হবেন, কিন্তু এই অন্ধকারাচ্ছন্ন পরিবেশ থেকে শান্তির পরিবেশে কবে ফিরবে? আপনি আপনার বিশ্লেষণের মধ্য দিয়ে আপনি যদি একটু বলেন দেখুন, কি করা উচিত, সরকারের কি করা উচিত? অবশ্যই সরকারের, আমরা যেটা বলি, রাজধর্ম পালন করা উচিত। অর্থাৎ যারা মূল অভিযুক্ত, সেই শেখ শাহজাহান বলে যে ব্যক্তি, তাকে যদি আজকে 30 দিন খুঁজে না পাওয়া যায়, এবং অদ্ভুত দেখুন যে শুধু যে রাজ্য প্রশাসন তাকে খুঁজে পাচ্ছে না তাই নয়, তাকে ধরার জন্যে যতটা সক্রিয়তা ইডি বা সিবিআইয়ের দেখানো উচিত ছিল, সত্যি কি তারাও দেখাচ্ছে? তো এই যে ব্যাপারটা, আমার মনে হয় ওখানে মানুষ যে বিক্ষোভ দেখাচ্ছে, মানুষের বিক্ষোভের আঁচটা নিয়ে প্রশাসনের বোঝা উচিত যে বিক্ষোভটা কার বিরুদ্ধে, এবং যত শীঘ্র সম্ভব সেই ব্যক্তির বিরুদ্ধে যদি অ্যাকশন হয়, তাহলে মানুষ এই প্রশাসনকে দুহাত তুলে আশীর্বাদ করবে এবং খুব নিজে নিজেই প্রশমিত হয়ে যাবে। অনেক অনেক ধন্যবাদ। এবং আলোচনা যত দিন যাবে, 2024-এর লোকসভা নির্বাচনে তো আপনি এই মুহূর্তে মানে ভূমিকায় রয়েছেন আমাদের সঙ্গে, আপনার বিশ্লেষণ মানুষ শুনবে। তো আমরা চিকিৎসার ব্যাপার নিয়ে আলোচনাটা আমরা আপাতত বন্ধ রেখেছি, কিন্তু যারা দর্শক তারা আশাহত হবেন না, চিকিৎসা নিয়ে একদিন নির্বাচনের পর আলোচনা করব। আপনাকে অনেক ধন্যবাদ। এবং আপনি কাটাছেড়া একদম পুরো বিশ্লেষণ করলেন, এবং আপনি বললেন দেয়ালে লেখন থেকে বুঝে নেওয়া উচিত শাসকের কী হওয়া উচিত। খুব গুরুত্বপূর্ণ লাইন দিয়ে শেষ করলেন একদম। হচ্ছে ডক্টর আবির গোজা বললেন, আমি তার সঙ্গে একমত। অনেক অনেক ধন্যবাদ তাকে, অত্যন্ত ভালো বলছেন, শুধু বাস্তবটা খুব কাছ থেকে দেখছেন, চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে যুক্ত, তাই প্রতিদিন তাকে কাটাছাড়া করতে হয় তার ডায়াগনোসিসের মধ্য দিয়ে। যে সরকারকেই শর্ট আউট করতে হবে, সরকারকেই এই প্রবলেম সলভ করতে হবে। এখানে গোয়েন্দা ফেলিওর, এটা ডক্টর আবির গোজার বক্তব্য বাস্তবসম্মত। সরকারের কোথাও না কোথাও ল্যাক অফ অবস্থা তো রয়েছে। তাই দেয়ালে লেখন যদি ঠিকঠাক হয়, বা দেয়ালে লেখন থেকে যদি বুঝে নিতে না পারে, তাহলে শাসকের কপালে ভাঁজ হবে কি না, সেটা মাতলা নদীর স্রোতের সঙ্গে সঙ্গে পরিস্থিতি পরিবর্তিত হবে কি না, সেটা 2024-এর নির্বাচনের রিফ্লেকশন হবে। কারণ রুটি কাপড়া মাকান, সন্দেশখালী আমরা গেছি, সরবেরিয়া গেছি, সেখানে মানুষের ন্যূনতম চাহিদা রয়েছে। চাওয়ার পাওয়ার রাজনৈতিক লড়াই থাকবে, কিন্তু ঘটনা ঘটেছে, কে কাকে আড়াল করছে আর মাথা কবে ধরা পড়বে, এটা আজকের আলোচনায় উঠে এলো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন দ্য কোয়েরি.com। নমস্কার, আমি নয়ন রায়।